নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি রান্না করে নিচ্ছি কাঁচা মুগের পাতলা শিম ডাল। এর জন্য প্রথমে একটা বাটির মধ্যে 100 গ্রাম কাঁচা মুগ ডাল নিয়ে নিয়েছি। 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ডালটাকে ধুয়ে নিলাম। এবার জল দিয়ে গ্যাসের মধ্যে ডালটাকে 20 মিনিট ধরে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা। একটু নেড়েচেড়ে ফোড়নটাকে ভেজে নেব। এবার গ্রেট করা কিছুটা আদা দিয়ে দিচ্ছি। আদাটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া 200 গ্রাম শিম। শিমটা দিয়ে স্বাদ অনুযায়ী 5-6টা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। শিমটার পরিমাণ মতো 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করার সময় ডালের পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার শিমটাকে কিছু সময় ধরে ভেজে নেব। কিছু সময় ধরে শিমগুলোকে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। টমেটোটাকেও শিমের সাথে কিছু সময় ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ পর টমেটোটা একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডালটা। ডালটা দিয়ে ভালো করে শিমের সাথে মিশিয়ে দিচ্ছি। ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে 10 মিনিট সময় ধরে ডালটাকে সেদ্ধ করে নেব শিমের সাথে। 10 মিনিট পর শিমটা সেদ্ধ হয়ে শিমের রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল পাতলা করে কাঁচা মুগের শিম ডাল। এইভাবে পাতলা করে কাঁচা মুগ দিয়ে শিম ডাল রান্না করলে নিরামিষ দিনেও অনায়াসে খাওয়া যাবে। গ্যাস অম্বলের সমস্যাটা কম হবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।